নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হয়েছে। লক্ষ লক্ষ জনতার ভিড় সেখানে একেবারে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, যেন জনসমুদ্রের চেয়েও বেশি। কেননা সেখানে খালেদা জিয়া ভাষণ দিয়েছে। খালেদা জিয়ার প্রথম ভাষণে কঠিন হুঙ্কার এবং যে বক্তব্যগুলো দিয়েছে রীতিমতো অবাক হবেন। প্রধানমন্ত্রীকে নিয়ে যে তথ্য তুলে ধরেছেন, সামনে দেশ কীভাবে অগ্রসর হবে বিস্তারিত তথ্য রয়েছে। খালেদা জিয়ার বক্তব্যটি অবশ্যই কেউ মিস করবেন না, না টেনে শেষ। 15 বছর কারাগারে থাকার পর এবার ক্ষমতা চলে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাথে বেরিয়ে এসেছেন খালেদা জিয়া। তিনি 6 বছর তিনি কারাগারে ছিল, 15 বছর ক্ষমতা থেকে বাহিরে ছিল। এখন যেভাবে তিনি ক্ষমতা আসতে চলছেন, অবশ্যই তাকে কেউ সরাতে পারবে না বলে মনে করা হচ্ছে। বেগম খালেদা জিয়া ইতিমধ্যে যে ভাষণ দিয়েছেন, তিনি সাধারণ জনতা এবং সকলের মধ্যে একটি সুন্দর সম্প্রীতি তৈরি করার জন্য ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী সরে যাওয়াতে কিন্তু সকল বিষয়গুলাই কিন্তু এখন স্বাধীনতায় পৌঁছে গিয়েছে। কারাগারে গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন করা, গুমের লোকজন ফেরত আসা, সব মিলে কিন্তু একটি সুন্দর অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ। বর্তমান দেশের কথা যদি বলি তাহলে বলতে হয় দেশের পরিস্থিতি অভ্যন্তরীণ এবং বাহ্যিক সব দিক থেকে ভালো রয়েছে এবং অবশ্যই নতুন সরকার আসলে সেটাকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে। বর্তমানে কিছু ভাঙচুর বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু সরকার তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেটা যদি নিয়ন্ত্রিত হয়, অবশ্যই সুন্দর সম্প্রীতির বাংলাদেশ আবার গড়ে উঠবে বলে আমরা মনে করছি। গুম খুন থেকে মানুষ যেভাবে রেহাই পেয়েছে এবং যে নেতা কর্মীরা যেভাবে গুমে রয়েছে, আত্মগোপনে রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি।